ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা রব্বি জিদনি ইলমা। সূরা নূহ ৭১ নম্বর সূরার যে ২৩ নম্বর আয়াত, এর মধ্যে একটা শব্দ আছে ওয়াদ্দা। ওয়াও দাল, তারপরে উপরে তাসদিদ, তারপর আলিফ, ওয়াদ্দা। যে শব্দটা হলো এটা, ওয়াও দাল দাল আলিফ, ওয়াদ্দা। অথবা তাসদিদ যদি দেওয়া হয় এখানে, তাহলে ওয়াদ্দা। এরকম আসলে দেখেন যে এখানে রুট ওয়ার্ডটা কি। রুট ওয়ার্ড হচ্ছে ওয়াও, এটা ভাওয়েল, হ্যাঁ, তারপর দাল এটা হলো কনসোনেন্ট, আলিফ এটা হলো ভাওয়েল। তাহলে ওয়াদ্দা এই শব্দটার অনুবাদ কোরআনের মধ্যে করা হয়নি। এই যে আপনার ৭১ নম্বর সূরা নূহের ২৩ নম্বর আয়াতের যে ৭ নম্বর যে শব্দটা, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, হ্যাঁ, ৭ নম্বর যে শব্দটা, এটার অনুবাদ করা হয়নি। এখন অনুবাদকরা অনুবাদ করতে গিয়ে কেন করা হয়নি? কারণ ১৫ নম্বর সূরার যে ১ নম্বর আয়াত, এটা একটু পড়ছি। ১৫ নম্বর সূরার আয়াত ১, ১৫ নম্বর সূরার ১ নম্বর আয়াত কি বলছে এখানে? পনেরো নম্বর সূরার ১ নম্বর আয়াত, আলিফ লাম র, তিলকা আয়াতু আল কিতাব ওয়া কুরআনিম মুবিন। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে আলিফ লাম র, এইগুলো কিতাবের এবং সুস্পষ্ট কোরআনের আয়াতসমূহ। এই আল কিতাব এটা হচ্ছে নির্ধারিত কোরআন, এবং এটা হচ্ছে আলিফ লাম র। এখন এইটুকের অর্থ বলা হয় যে অস্পষ্ট, কিন্তু কোরআনের ভিতরে কোনো অস্পষ্টতা নেই। এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন তিলকা আয়াতু আল কিতাব, এই আয়াতসমূহ, যত আয়াত আছে সকল আয়াতসমূহ কি আল কিতাবের কোরআন মুবিন, যেটা হচ্ছে সুস্পষ্ট। তাহলে কোরআন হচ্ছে সুস্পষ্ট, এর আয়াতসমূহ হচ্ছে সুস্পষ্ট। কিন্তু এই যে আপনার যেই আয়াতটা পড়লাম আমরা, যে ৭১ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত, এখানে দেখেন যে আপনার ওয়াদ্দা এর অনুবাদ করা হয়নি, সুয়া এটার অনুবাদ করা হয়নি, তারপর ইয়াগুস এই শব্দটার অনুবাদ করা হয়নি, ওয়াইয়াউক এই শব্দটার অনুবাদ করা হয়নি, ওয়া নাসারন, হ্যাঁ, ওয়া নাসরন এই শব্দটার অনুবাদ করা হয়নি। তাহলে অনুবাদ করা হয়নি কেন? কারণ এটা অস্পষ্ট, এটা তাফসির লাগবে, ব্যাখ্যা লাগবে। এখন আপনাকে অন্য কিতাবে নিয়ে যাবে কোরআন বাদ দিয়ে। তারপরে আপনার যে আল্লাহ যেটা প্রশ্ন করছেন যে ৪৫ নম্বর সূরার যে ৬ নম্বর আয়াতে, যে তিলকা আয়াতু আল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআইয়ি হাদিসিন বা'দা আল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। যে আল্লাহর এই আয়াতসমূহ, তিলকা আয়াতু আল্লাহি, এই আয়াতসমূহ, হ্যাঁ, এগুলো হচ্ছে হাদিস, পড়লে পাবে না একটা। এই হাদিসগুলোর পরে তোমরা আর কোন হাদিসে ঈমান আনবে? এই আয়াতগুলো যেগুলো হাদিস, এইগুলো আল্লাহ তেলাওয়াত করে শোনাচ্ছেন। তিলকা আয়াতু আল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি, সত্য সহকারে আমি তেলাওয়াত করছি। এরপরে তোমরা আর কোন হাদিসে ঈমান আনবে? এখন আপনাকে নিয়ে গেছে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। অথচ এই কোরআনের ভিতরে আল্লাহ প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্টভাবে খুলে খুলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এটা অনেক আয়াত আছে, ঠিক আছে? আল্লাহ সুন্দর করে তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন, বাইয়ানা করেছেন, মুবিন করেছেন। তাহলে এখন এই যে ওয়াদ্দা যে শব্দটা, এটা আমরা একটু দেখব কোরআন থেকে। ওয়াদ্দা, ওয়াদ্দা এর মানে কি, এটা আমরা একটু দেখি। যে আপনার যেটা আপনার ৭১ নাম্বার সূরা, আয়াত খুলবেন, খুলে দয়া করে যে আপনি সূরা নাম্বার, আয়াত নাম্বার, শব্দের ভিতরে এই হরফগুলো আছে কিনা এটা একটু দেখবেন। কোনো স্কলারকে দরকার নেই, আমার কথা দরকার নেই। আপনি আয়াত খুলেন, আয়াত খুলে নিজের চোখ দিয়ে দেখেন। এই দেখাটাই হচ্ছে আমল, দেখাটাই হচ্ছে ইবাদত, যেটা আইনের সাথে সম্পর্ক। ওয়াও, যে ৭১ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতের যে ৭ নম্বর শব্দ, ওয়াও দাল দাল ওয়াদ্দা, হ্যাঁ, এটার অনুবাদ করা হয়নি, কিন্তু সেম একই বিষয় আপনি কোরআনের ভিতরে পাবেন। ১৯ নম্বর সূরা, হ্যাঁ, ৯৬ নম্বর আয়াতের যে ৯ নম্বর শব্দ, এটার অর্থ লেখা হয়েছে ভালোবাসা। আমি খুলছি, আয়াতটা পড়ছি। ১৯ নম্বর সূরার ৯৬ নম্বর আয়াত, ১৯ নম্বর সূরার ৯৬, ১৯ নম্বর সূরার কত, ৯৬ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এখানে কনসোনেন্টাল কানেকশন, ভাওয়েল আপনি সেম ভাবে পাবেন। ওয়াও দাল দাল, হ্যাঁ, ওয়াও দাল দাল, আলিফ, এই সেম একই শব্দ। এখানে যেটা হচ্ছে যে প্রেম, প্রেমময়, ভালোবাসা, প্রেম মানুষ চায়, ভালোবাসা চায়। এখন ভালোবাসা চায়, এটা ফেকও হতে পারে, আবার জেনুইনও হতে পারে। এটা কনটেক্সট থেকে নিতে হবে আর কি।
হ্যাঁ, ভালোবাসা বলেই তো আপনার ফাঁকি দেয় আর কি। ঠিক আছে, তারপর আসি 2 নম্বর সূরার 119 নম্বর আয়াত। 2 নম্বর সূরার 119, আমরা কিন্তু উদ্দা শব্দটা দেখার চেষ্টা করছি। 2 নম্বর সূরার 119 নম্বর আয়াত। 2 নম্বর সূরার 119, 2-119, এখানে যেটা হলো যে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবি আল জাহিম, আমি তোমাকে সত্য দিন সহ সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি, জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। তাহলে আবার দেখেন, আমি তোমাকে সত্য দিন সহ সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। তারপর যে জাহান্নামীদের সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। এখানে যে কনটেক্সটটা কি ছিল, 2 নম্বর সূরার 119 নম্বর আয়াতের যে 119, এখানে মনে হয় একটু ভুল হচ্ছে, ওয়াদ্দা, এখানে রেফারেন্সটা 129 হবে নাকি, দেখি তো, লিখতে মনে হয় ভুল করছি, একটু দেখে নিই। আচ্ছা, এখানে 2 নম্বর সূরার 119, এরকম তো হওয়ার কথা ছিল না। দুইশো 29 কিনা, নো, তাহলে এটা মনে হয় রেফারেন্স নাম্বারটা একটু ভুল হয়েছে। তারপরে আমরা আরও দেখি ওয়াদ্দার যে শব্দটা, যেটা হচ্ছে 3 নম্বর সূরার 69 নম্বর আয়াত। ওইটা রেফারেন্সটা ইনশাল্লাহ মনে থাকলে আমি নিচে লিখে দিচ্ছি। আর 3 নম্বর সূরার যে 69, 3 নম্বর সূরার 69 নম্বর আয়াত, 69, যেটা হচ্ছে ওয়াদ্দা যে শব্দটা 3 নম্বর সূরার 69, যেটা হচ্ছে ওয়াদ্দাত তাইফাতু, ওয়াদ্দাত, যেটা হচ্ছে 3 নম্বর সূরার 69 নম্বর আয়াতের 1 নম্বর যে শব্দটা, আমি বাংলাটা পড়ছি, কিতাবধারীদের একদল চায় যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। কিতাবধারীদের একটা দল আছে, তারা চায় যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। তাহলে যারা কিতাব অনুসরণ করে না তারা না, কিন্তু কিতাবধারীদের ভিতরেই এক দল আছে, মানে কোনো না কোনো দল আছে যারা কি করতে চায়, যে তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে চায়। বলবে মুখে যে আমরা কোরআন মানি, আমরা এই দল, আমরা ওই দল, কিন্তু তারা কি করতে চায়, পথ ভ্রষ্ট করতে চায়। অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করে না, তারা নিজেরাই পথভ্রষ্ট, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না, যেটা হচ্ছে ওয়ামা ইয়াশউরুন। তাহলে আমরা যে শব্দটা দেখতেছি সেটা হচ্ছে ওয়াও দাল দাল আলিফ, যেটা হচ্ছে যে চায়, হ্যাঁ, তারা চায় যে আমাদেরকে ভালোবাসুন, আমাদের কাছে আসেন, আমাদের দলে আসেন, হ্যাঁ, আমাদেরকে ভালোবেসে কিছু দেন, হ্যাঁ, এরকম যে আপনার কামনা বাসনা থাকে তাদের, এটা। তো ওয়াদ্দা শব্দটা এটা পরে আমরা ভাঙতেছি, যে প্রেম ভালোবাসা মানে কোনো কিছু চাওয়া কামনা করা, এই বিষয়গুলা, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তারপর 11 নম্বর সূরার 90 নম্বর আয়াতের যে 9 নম্বর শব্দ, ওইটা একটু দেখি। 11 নম্বর সূরার 90 নম্বর আয়াত, 11 নম্বর সূরার 90 নম্বর আয়াত, যেটা হচ্ছে আপনার 11 নম্বর সূরা 90 নম্বর আয়াতের যে 9 নম্বর যে শব্দ বা শেষ যেই ইয়েটা আর কি, শব্দটা, যেটা হচ্ছে ওয়াস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ, ওয়াদুদুন, যেখানে এই যে শব্দটা পাবেন, ওয়াও দাল দাল ওয়াদুদ। তাহলে এইখানে কি, এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই নিকট তওবা করো, তওবা করতে হবে তারই দিকে। আর আমার প্রতিপালক তো পরম দয়ালু, বড়ই ভালোবাসা পোষণকারী, মানে ওয়াদুদ, যেটা হচ্ছে যে প্রেম ভালোবাসা, এটা হচ্ছে বিষয়। তারপর আমরা আসি 85 নম্বর সূরার 14 নম্বর আয়াত, 85 নম্বর সূরার 14 নম্বর আয়াত, 85 নম্বর সূরা 14 নম্বর আয়াত।
এখানে কি বলা হচ্ছে, ওয়াহুয়া আল গফুরুল ওয়াদুদ, হ্যাঁ, যে তিনি ক্ষমাশীল প্রেমময়, ওয়াদুদ। তারপর যেটা হচ্ছে যে ওয়াদুদ, যেটা হচ্ছে যে আসলে চায় হচ্ছে কি প্রেম ভালোবাসা এরকম, হ্যাঁ। তো ওয়াদুদ যে শব্দটা, ওয়াও দাল দাল, এই যে ওয়াও দাল দাল, ওয়াও দাল দাল ওয়াদুদ, এটা কোরআনের মধ্যে আপনার দেখা যাচ্ছে যে 29 বার আসছে ওয়াদুদ। তো এখন যেটা হচ্ছে যে সূরা ইয়াসিন, যে 36 নম্বর সূরার যে আপনার 36 নম্বর আয়াত, যেটা আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়ায় জোড়ায়, মানে পেয়ার, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, ছেলে মেয়ে মা বাবা ভাই বোন এরকম প্রত্যেকটা জিনিসে আপনার চোখ দুইটা, হ্যাঁ, কান দুইটা, এরকম জোড়া জোড়া সব কিছুতে পেয়ার পাবেন। গাছ যখন জন্ম নেয় তখন সে দুইটা পাতা নিয়ে জন্ম নেয়। তাহলে এখানে যে ওয়াদুদ, যেটা আপনি প্রেমময় চাচ্ছেন, প্রেমময় পেলেন, হ্যাঁ, যেটা হচ্ছে ভালোবাসা। এখন ভালোবাসাটা আপনার যদি মন্দ জিনিসের জন্য যদি হয়, মন্দ দিকে যদি আপনার টান থাকে সেটাও ভালোবাসা, ভালো জিনিসের জন্য টান থাকে সেটাও ভালোবাসা, ঠিক আছে, দুই দিকেই থাকতে পারে। তো এটা নেগেটিভ অর্থে কোরআনে কোথায় আসছে এটা একটু দেখি আমরা, যেটা হচ্ছে যে আপনার 19 নম্বর সূরার 89 নম্বর আয়াত, 19 নম্বর সূরার 89, 19 নম্বর সূরার 89 নম্বর আয়াত একটু বের করি। 19 নম্বর সূরা, সূরা মারিয়াম এর 89 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে লাকাদ জিইতুম শাইআন ইদ্দা, হ্যাঁ, আলিফ দাল দাল ইদ্দা, যেটা হচ্ছে আপনার যে তোমরা তো এক ভয়ানক বিষয়ের অবতারণা করেছো, যেটা হচ্ছে যে রহমানের সন্তান হয়েছে এরকম, যে রবের সাথে কোনো কিছুকে শরিক করা, শিরক করা যেটা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইদ্দা যে শব্দটা, এটা নেগেটিভ অর্থে আসছে। তারপর আমরা যাচ্ছি যে আপনার মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ মানুষকে যেই প্যাটার্নের উপর, যেই ফিতরাতের উপর সৃষ্টি করছেন, হ্যাঁ, সেইখানে দালটা কোথায়? এখানে ওয়াও যেটা হচ্ছে সংযুক্ত হওয়া, এটাও বডির পার্টসের মধ্যে আছে, যেটা বাটক, হ্যাঁ। তো তারপর আপনার ওয়াজহা, যেখানে আপনার সংযুক্ত হলে বিচ্ছিন্ন হলে এখানে দেখা যায়, ওয়াও। আর যেটা হচ্ছে স্ট্রেচিং, হ্যাঁ, ইফেক্ট পড়ে। তো ওয়াও নিয়ে এর আগে কথা বলেছি, ইনশাল্লাহ পরে বলবো। এখন দাল, যেটা দাল, দাল দাল, তো দাল, এই যে এটা আমার একটা দাল, হ্যাঁ, দাল যে শক্ত, কেউ মারতে আসলে, কেউ ইয়ে করতে আসলে, এটা হলো দাল। এই যে দালের শেপ, এটা আবার হাঁটুতেও আছে, হাঁটুর জোর কম না বেশি। তাহলে এটা হলো দাল, যেটা হচ্ছে শক্ত মজবুত। এটা হচ্ছে আপনার এখন দাল, যেটা হচ্ছে ইয়াদ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাব্বাত ইয়াদা, ইয়াদ, হ্যাঁ, যেটা হচ্ছে হাত। হাত কি? হাত হচ্ছে ক্ষমতা, শক্তি, প্রভাব, প্রতিপত্তি। যেমন আপনার যে তুমি সরকারি চাকরি করবে, আচ্ছা ঠিক আছে, তুমি পরীক্ষা দাও, রিটেন পর্যন্ত ঠিক, পরে আমার হাত আছে আমি বলে দিব না, ঠিক আছে, মানে চাকরিটা হয়ে যাবে। আসলে হাত দিয়ে তো চাকরি হবে না, এটা হচ্ছে যে তার যে পাওয়ার আর কি, হ্যাঁ, যেটা শক্তি, যে বললেই হয়ে যাবে, এটা হচ্ছে দাল। তাহলে এখন দালের বিষয়টা কি? দাল দিয়ে যে আমি কারোর দিকে হাত বাড়ায় দিলাম, সাহায্যের হাত বাড়ায় দিলাম, হ্যাঁ, মুক্ত হস্তে দিলাম, তাহলে এই যে সাহায্যের হাত বাড়ায় দেওয়া অথবা কারোটা কেড়ে নেওয়া, এটাই কিন্তু আপনার দালের সাথে সম্পর্ক আর কি, হ্যাঁ, যে আমি আমার যে শক্তি, সেটা আমার যে শক্ত সামর্থ্য, সেটা আমি কিভাবে ব্যবহার করতেছি। তাহলে যেমন দাঁত, যেটা হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ডোর, ডোরের মতো, যেটা দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। ডোর বন্ধ থাকলে কেউ ঢুকতে পারবে না, আবার খুলে দিলে, হ্যাঁ, দ্বার যেটা, তো সেটা আসতে পারে। তাহলে যেটা হচ্ছে আপনার যে আইদ মানে কি? আইদ মানে হচ্ছে শক্তি। কফ মানে যেটা হচ্ছে ভালো মন্দ বিচার করার যে শক্তি, হ্যাঁ, একই রকম হয়ে যায়, কিন্তু পার্থক্যটা কি? কফ যেটা হচ্ছে ঔয়া, যেটা হচ্ছে শক্তি, ভালো মন্দ বিচার করার যে শক্তি, আর ইয়াদ যেটা হচ্ছে ধরে রাখার শক্তি। যেমন ফর এক্সাম্পল, সে ধরেন আমার হাতে একটা কিছু আছে, এখন আমি দেখাবো না আপনাকে, তাহলে এটা শক্ত করে ধরে রাখছি, ইয়াদ, যেটা পাঞ্জা নড়ার মতো, হ্যাঁ। তখন আপনি কি করলেন? এটা জোর করার খোলার চেষ্টা করতেছেন। তো কখন খুলতে পারবেন? যতক্ষণ এটাকে একটা খোঁচা দিবেন সুই দিয়ে, অথবা তখন কিন্তু আমি ছেড়ে দিব, রাইট? তো এইরকম যে আমার যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আমার হাত আপনি নামাতে পারবেন না, এটা হচ্ছে দাল। আর জাল কি? যখন সুই দিয়ে খোঁচা দিলেন অথবা আমার চোখ বেঁধে ফেললেন,
আমার ভিতরে কি আছে ওগুলো বের করে নিলেন, আমার শক্তি শেষ, তখন আমি উইক হয়ে গেলাম, তখন আমি ছেড়ে দিব। তখন আপনি এরকম যে খোঁচা দেওয়ার সাথে সাথে আমি ছেড়ে দিলাম, এখন কি বের হলো, এটা রসুন। হ্যাঁ, তাহলে এখন আপনি দেখতেছেন যে আছে, তাহলে কিভাবে দেখলেন যে আমার যে শক্তিটা এটা শেষ হয়ে গেল, তখন আপনি উইক হয়ে গেল যখন, তখন হলো জাল। দাল মানে হচ্ছে দলিল। এখন কি ছিল আপনি কিন্তু জানেন না, যখনই আপনি দেখলেন তখন এভিডেন্স হয়ে গেল। এই দাল মানে হচ্ছে এভিডেন্স, যেটা দলিল। আবার সে ধরেন আরেকটা জিনিস আমি হাতে নিলাম। এখন আপনি জানেন না, আমি দিলাম না, দেখবো না, ধরে রাখছি। যখন আমি ধরে রাখতেছি, যখন আপনি এটাকে উইক করতে পারবেন, যখন আমার এই শক্তিকে আপনি পরাজিত করতে পারবেন, যখন দাল যেটা শক্ত, এই যে শক্ত করে ধরে রাখছি, এটা যখন জাল হয়ে যাবে, এরকম যে কোনো পদ্ধতিতে আপনি খুলে ফেলবেন, তখন দেখা গেল যে এটা একটা সিভিট, রাইট? এই উইকনেসের কারণে আপনি ওটা পেয়ে গেলেন এভিডেন্স। দালটাও এভিডেন্স, জালটাও এভিডেন্স। দাল যেটা হচ্ছে শক্ত এভিডেন্স, জাল যেটা হচ্ছে উইক এভিডেন্স। এই যে সিভিট, এটার প্রতি উইকনেস আছে, একটু নিয়ে নিলাম। তাহলে জাল যেটা হচ্ছে উইক, জাল র যেটা হচ্ছে উইক হওয়ার পরে যেটা রান করে, যে জাল এবং র যেটা হচ্ছে জাররা, আর দাল এবং র যেটা হচ্ছে দার, যেটা হচ্ছে দরজা, ডোর। তাহলে এখন ওয়াও দাল দাল ওয়াদ্দা, তাহলে দাল যেটা হচ্ছে এভিডেন্স, শক্ত, এটাও শক্ত, ওয়াদ্দা। এখন শক্ত কি, আপনি হাতে কি ধরে আছেন? আপনি হাত দিয়ে আপনার শক্তিটা কোন জায়গা থেকে, এটা কি আল্লাহর বিধিবিধান থেকে কিনা, এইটা কি আপনি ধরে আছেন কিনা, এটা কি আপনি শক্ত করে ধরে আছেন কিনা, নাকি জাল যেই হাদিসগুলো আছে, আল্লাহর আয়াতকে শক্তভাবে ধরে আছেন, আল্লাহর কিতাবকে শক্তভাবে ধরে আছেন, এক আল্লাহ যা একক ইলার পক্ষ থেকে যেটা, সেটাকে শক্ত করে ধরে আছেন? আপনার পাওয়ার কোন জায়গায়, আপনার শক্তি কোনটাকে শক্ত করে আপনি ধরে আছেন? নাকি আপনি মুখে বলছেন যে আমি কোরআনকে ধরে আছি, কিন্তু ধরে আছেন অন্য কোনো বিষয়? তো সেটাকে যদি আপনি ধরে থাকেন, তাহলে সেটা কিন্তু জাল। তাহলে আপনার যে বিষয়টা হচ্ছে, এখন ওই আয়াতটা পড়লে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সাহায্য করে, যেটা হচ্ছে ৭১ নম্বর সূরার যে ২৩ নম্বর আয়াত। আর তারা বলেছিল, তোমাদের দেব দেবীদেরকে কখনো পরিত্যাগ করো না। আলিহা, এক ইলার পরিবর্তে অন্য কোনো ব্যক্তি যখন চলে আসে, তখন এটা হয়ে যায় আলিহা তাকুম। যে আর তারা বলেছিল, তোমাদের দেব দেবীদেরকে কখনো পরিত্যাগ করো না, আর অবশ্যই পরিত্যাগ করো না। তারপরে কি বলছে? ওয়াদ, মানে তোমাদের যে ভালোবাসা কিসের প্রতি, সোয়াক, তারপর আর না ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে, মানে এইরকম নামে বেনামে অনেক কিছুর প্রতি আপনার প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে, ওগুলো আপনি কামনা করবেন, তারাও চাইবে আপনাকে পথভ্রষ্ট করতে। কিন্তু এইগুলোকে পরিত্যাগ করতে হবে, তাদের যত দলিল আছে এগুলোকে সব হাত থেকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আল্লাহর যে বিধিবিধান সেটা রক্ষা করতে হবে। এইটাই প্রত্যেক নবী রাসূলের যে বিষয় ছিল, তাদের প্রেম ছিল, তাদের ভালোবাসা ছিল, সেটা ছিল একমাত্র রবের জন্য। ওইটা যখন করতে পারবো, তখনই রহমান আমাদেরকে ভালোবাসবেন। তো যেটা হচ্ছে ওয়াও দাল দাল। আর যখন উইক হয়ে যাবে, যেমন এইখানে কিন্তু আরেকটা শব্দ আছে ওয়াদ্দা, হ্যাঁ, যে ওয়ালা তাজারু, এই যে এখানে ওয়াকালু লা তাজারনু তাজারুন্না আলিহাতুকুম ওয়ালা তাজারুন্না। এই যে দেখেন, এই যে যেটা হচ্ছে ওয়াদ্দা, ওয়াদ্দা আলিফ কোথায় গেল, এটা হচ্ছে ওয়াদ্দা, ওয়াদ্দা। আর এটাই যদি একটা ফোঁটা দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? ওয়াজা। জাল যেটা হচ্ছে উইক, দালের উপরে যখন আঘাত আসে তখন জাল হয়ে যায়। সুই দিয়ে খোঁচা দিলেন, ছেড়ে দিব, এটা হচ্ছে জাল, ওয়াজ। আর এটা যখন বারবার হয় তখন হয় ওয়াজারু। ওয়াজারু মানে কি? এই জাল খুলে ছেড়ে দিলাম, এটা হচ্ছে ওয়াজারু, যেটা হচ্ছে পরিত্যাগ করা। হ্যাঁ, তো পরিত্যাগ করাটা কীরকম? অবশ্যই পরিত্যাগ করো না, তারপরে হচ্ছে বিষয়। তাহলে যারা করতে হবে, আগে ছেড়ে দিতে হবে, জাল যে উইক করতে হবে, তারপরে রান করতে হবে, ওয়াজার যে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, এরকম পরিত্যাগ করতে হবে। তারপরে যত রকমের ইলাহ আছে, আলিহা আছে, একটা ইলা না,
বহু ইলা আপনার আশেপাশে আছে, ওগুলোকে সব ছেড়ে দিতে হবে। আর এই যে আমার শক্ত করে ধরে রাখার পর আপনি একটা খোঁচা দিলেন, আমি কেন ছেড়ে দিলাম? আমি কষ্ট পাইছি এর জন্য। এই যে কষ্ট পাওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে আলিফ ওয়াও এবং জাল। এইখানে দেখাই যে এই যে জাল, এই হচ্ছে আলিফ ওয়াও এবং জাল। আউজ, আউজু আমরা বলি না, আউজু, এটাই কিন্তু আলিফ ওয়াও জাল। এটা কিন্তু আবার আউজু যেটা আশ্রয় চাচ্ছে ওইটা না। আলিফ আকর্ষণ করলো, ওয়াও কানেক্ট হলো, জাল উইকনেস, যে খোঁচা দিলেন ছেড়ে দিলাম, এটা হচ্ছে জাল। আউজু যেটা হচ্ছে কষ্ট দেওয়া, উইক করে ফেলা, দুর্বল করে ফেলা। এটা কোথায় পাবেন? 6 নম্বর সূরার যে 34 নম্বর আয়াতে এই শব্দটা পাবেন, আউজু। আবার যে আলিফ আইন জাল, আইন আছে না এখানে, এটা একটা দেখি, আলিফ আইন এবং জাল, যেটা হচ্ছে আউজু, এটাও কিন্তু আছে। হ্যাঁ, যে আলিফ, আরেকটা আলিফ দরকার, আচ্ছা এইখানেই দেখাই, যেটা হচ্ছে আলিফ ওয়াও জাল, যেটা হচ্ছে আউজু, যেটা হচ্ছে কষ্ট দেওয়া, এটা কোরআনে অনেকবার আসছে। আরেকটা হলো আলিফ আইন এবং জাল, যেটা হচ্ছে আউজু, হ্যাঁ, যেটা হচ্ছে আশ্রয় প্রার্থনা করছে। আইন মানে হচ্ছে ইনসাইডে, এই যে ভিতরে যেটা ছিল, আর ওয়াও যেটা সংযুক্ত ছিল, এই পার্থক্যটা এইটুকুই। তো এখন আপনার তারপরে যেটা, যে ওয়াজার, ওয়াও জাল এবং র, যেটা হচ্ছে ওয়াজার, এই যে এটা, তাহলে এটা একটু সরিয়ে দিই, যেটা হচ্ছে ওয়াজার, যেটা 2 নম্বর সূরার 278 নম্বর আয়াতে পাবেন। ওয়াজার, ওয়াজার, ওয়াও জাল এবং র, যেটা দেখেন যে ওয়াও এইখানে ছিল জাল, আবার দেখাচ্ছি, এইখান থেকে আবার মুছে দিলাম, কাছাকাছি নিয়ে আসি, তাহলে বুঝতে ইজি হবে। ওয়াও যেটা সংযুক্ত হয় দাল, যেটা হচ্ছে হাতের সাথে, দলিল হিসাবে, এভিডেন্স, হাতে কিছু আছে কি নাই সেটাকে উইক করে বের করে দেওয়া হলো নাকি আমার উইকনেসের কারণে চলে গেল, সেটা কন্টেক্সট থেকে নিতে হবে। ওয়াদ, আপনি যেই দলিলকে ভালোবাসেন সেটার সাথে আপনি সংযুক্ত থাকেন, সময় ধরে চলতে থাকেন। হ্যাঁ, ওয়াও দাল, এভিডেন্সের পরে এভিডেন্স, ওয়াদ্দা, যেটা ভালোবাসেন সেটাই। হ্যাঁ, এখন যদি আপনাকে সে ধরেন যে হাতে যদি আগুন দেওয়া হয়, আগুন কয়লা যদি ধরে রাখার জন্য দেওয়া হয়, আপনি সাথে সাথে ছেড়ে দেবেন কেন? কারণ এটা কষ্ট হচ্ছে, জাল। তখন আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনি ছেড়ে দিবেন, কানেকশনকে আপনি উইক করে দিবেন, এটা হচ্ছে ওয়াজ। আর কানেকশনকে ধরে রাখবেন, সে ধরেন যে আপনার হাতে কি বলে যে একটা হীরার খনি অথবা স্বর্ণের অলংকার কোনো কিছু ধরা হয়েছে, ছিনতাইকারী যখন ধরে তখন বোঝা যায় যে পকেটে কী কী আছে, তাড়াতাড়ি দিয়ে দেন, শ্যুট করে দিব। তখন কেউ যদি শক্ত করে ধরে তখন তাকে শ্যুট করে দেওয়া হয়, তখন সে আবার দিয়ে দেয়, এটা হলো জাল। আর শক্ত করে ধরে রাখা, যেটা ভালোবাসেন সেটা কিন্তু আপনি দিতে চান না, আর যেগুলো ময়লা আবর্জনা সেগুলো হাতে রাখতে চান না, ওইগুলো ফেলে দেন। তা আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কাফের মুশরিক যারা, তারা আপনাকে পথ থেকে ভ্রষ্ট করার জন্য আপনাকে বিভিন্ন রকমের দলিল, আপনার প্রতি প্রেম ভালোবাসা, ওইগুলোর প্রতি আপনি জড়ায় যাবেন, এটা হচ্ছে ওয়াদ্দা। কিন্তু ওইটা যেগুলোর প্রতি তারা প্রেম ভালোবাসা জমাই দিছে আপনার কওমের ভিতরে, তো সেইগুলো ছাড়তে তারা নিষেধ করে যে কখনো ওইগুলো থেকে বিচ্ছিন্ন হয় না। কিন্তু যেটা ওয়াজারা, ওয়াজারা বারবার করে, যেটা হচ্ছে যে আপনার ওয়াজারা, যে শব্দটা আপনার এই যে 71 নম্বর সূরার 23 নম্বর আয়াতের 1 2 3 4 5 6 6 নম্বর যে শব্দ, 6 নম্বর যে শব্দ, আরেকটা হচ্ছে 3 নম্বর যে শব্দ, এইখানে দুইটাই পাবেন। হ্যাঁ, জাল এবং র, যেটা হচ্ছে উইকনেস বারবার। তো উইকনেস বারবার, এখন কি আপনি কি হাত দিয়ে কি ধরে রাখবেন কিনা শক্ত করে? হ্যাঁ, যে কেউ আপনার এইখান থেকে যে এরকম করে আপনি ধরে আছেন কোরআন, হ্যাঁ, কিন্তু আপনাকে এইখান থেকে কি সরাই দিতে যাচ্ছে, এর আশেপাশে অন্যান্য বহুইলা আপনাকে দিতে যাচ্ছে যে এগুলোকে ভালোবাসা, নতুবা হবে না। কিন্তু আল্লাহ হচ্ছেন লা ইলাহা ইল্লা আল্লাহ, একমাত্র একক ইলাহ। এখানে অন্য কোনো ব্যক্তি এখানে আসতে পারে না। কোনো ব্যক্তির নামে কোনো বই আসতে পারে না। হ্যাঁ, যদি আসতো তাহলে সেটা আল্লাহ বলে দিতেন যে আপনার কোন দেশে
এই আপনার বুখারী সাহেবের জন্ম, কোন দেশে মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এগুলো হচ্ছে বহিলা। তাদের প্রতি যদি আপনার প্রেম ভালোবাসা থাকে তাহলে কিন্তু সত্যিকার অর্থেই যে আপনার যেই প্রেম, হ্যাঁ, আল্লাহ কি আপনাকে ভালোবাসবেন কিনা, এটাই হচ্ছে আপনার কাছে যে বিবেকের কাছে প্রশ্ন। আপনি নিজে একটু চিন্তা করেন যে যে কোনো ব্যক্তি তাকে যেইভাবে সৃষ্টি করছে, যেই প্যাটার্নের উপর সৃষ্টি করছে, আপনাকে একই প্যাটার্নের উপর সৃষ্টি করছে। আপনি সত্যের সন্ধানী হলে আল্লাহ অবশ্যই দিয়ে দিবেন, অবশ্যই দিবেন। আল্লাহর যে আল্লাহর ওয়াদা সত্য, এখানে কোনো ব্যক্তি পূজা নয়। এখানে আপনার কাছ থেকে কেউ যদি কোনো টাকা পয়সা চায় ইসলামের নাম দিয়ে, আপনার দিনের নাম দিয়ে, ঠিক আছে, অবশ্যই আপনি গরিব মিসকিনকে সাহায্য করবেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আমি চ্যারিটির বিরুদ্ধে না, বাট যে ইসলামিক স্কলার যারা, তারা যদি আপনার কাছে কোনো রকমের সাহায্য চায়, হ্যাঁ, যে আমি চলবো কিভাবে, আমার খাবারের টাকা লাগবে, এই কারণ ওরা ইসলামের কথা বলে নিয়ে ওরা খাচ্ছে, ঠিক আছে। কিন্তু যেটা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, ইত্তাবি' মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে তোমরা অনুসরণ করো তার যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এখন আপনি কোনো ব্যক্তিকে অনুসরণ না করে আয়াত খোলেন, এভিডেন্স হবে আয়াত। আমি যে কথাগুলো বললাম, যেখানে যে শব্দটা ছিল ওয়াদ্দা, এটার অর্থ হচ্ছে প্রেম, ভালোবাসা। এখন আপনার ভালোবাসা কি আল্লাহর সুস্পষ্ট আয়াতের প্রতি, যেটা ওয়াদ্দা শব্দটার অর্থ এখানে তারা কোরআনের মধ্যে অনুবাদকরা করেনি, কিন্তু কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলা আছে। আমার কথা নেওয়ার দরকার নেই, আমি কোনো রেফারেন্স না, রেফারেন্স হচ্ছে আয়াত। তো আমরা রবের কাছেই সাহায্য চাই। রব্বি জিদনি ইলমা। জি, সালামু আলাইকুম।